নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কৃপাতেই কৃপা করল করিমগঞ্জবাসী, ফলে গেল সুরমা বার্তার সমীক্ষা। লক্ষাধিক সংখ্যালঘু ভোট পেলেন বিজেপি প্রার্থী। শিলচরের প্রায় 3 লক্ষাধিক ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কৃপাতেই কৃপা করল করিমগঞ্জের জনতা, মিলে গেল সুরমা বার্তার সমীক্ষা। লক্ষাধিক মুসলিম ভোট পেলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। সুরমা বার্তার সমীক্ষাকে সত্যি করে উজাড় করে বিজেপি প্রার্থীকে ভোট দিলেন হিন্দু ভোটাররা। করিমগঞ্জ লোকসভা থেকে দ্বিতীয়বারের মতো দিল্লি যাচ্ছেন কৃপানাথ মাল্লা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় 22,000 ভোটে করিমগঞ্জ থেকে জয়ী হন বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। পুরো দিনভর সাপ লুডোর খেলার ন্যায় দিনব্যাপী বিজেপি কংগ্রেস প্রার্থীর মধ্যে লড়াই হলেও দিনের শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী। দিনের শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মামার প্রার্থীর উপর ভরসা রাখলেন করিমগঞ্জ লোকসভার জনতা। হিন্দু মাইমাল ভোট ও বেনিফিশিয়ারিদের সমীকরণের উপর ভর করে 2 লক্ষাধিক মুসলিম ভোট করিমগঞ্জ আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী। বিজেপির জয়ে কংগ্রেস টিকিটে জয়ী বিধায়ক কমলাক্ষ ও সিদ্দিক আহমেদকেও ব্যাপক খুশি ব্যক্ত হতে দেখা গেছে। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা পাথারকান্দি থেকে সর্বাধিক ভোটে লিড পেয়েছেন। এই লিডের পেছনে সর্বাধিক ভূমিকা রাখা বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই জয়কে জনতার জয় বলে দাবি করেছেন। এদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ পরাজয় স্বীকার করে বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তিনি জনগণের হয়ে কাজ করে যাবেন বলেও জানান। আমি কোনো কারিগর নই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আমাদের এই কনস্টিটিউয়েন্সি সবাই আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমাদের বরাক উপত্যকার অগণিত সব নাগরিকদের অগাধ একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনারা দেখবেন করিমগঞ্জ হোক শিলচর হোক, 2টা কনস্টিটিউয়েন্সিতে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। আর বিশেষ করে আপনারা বলছেন পাথারকান্দি নয়, গোটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর লোকরা আমাদের প্রার্থী কৃপানাথ মাল্লাকে বিপুল ভোট দিয়ে এবং আশীর্বাদ দিয়ে ওনারা জয়ী করেছেন। তাই সর্বপ্রথমে সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করছি, প্রণাম জানাচ্ছি। ওনাদের এই আশীর্বাদের ফলে দুইবার করে আমাদের কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত হয়। আমাদের পাথারকান্দির শ্রদ্ধার নাগরিকরা গত বছরও 78,000 লিড দিয়েছিলেন, এইবার 82,000 লিড দিয়েছিলেন। পাথারকান্দি, রামকৃষ্ণনগর, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটলিচোরা সবার আশীর্বাদ আছে। এখানে শুধু এক জায়গার কথা বললে এটা একটা বিভেদের রাজনীতি। আমরা সবার আশীর্বাদে, সব ধর্মের সব জাতির আশীর্বাদে, সব ভাষাভাষীর লোকের আশীর্বাদে কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত। বছরে দিয়েছে, গত 2019-এও দিয়েছে এবং এই বছরও দিয়েছে। এখানে হিন্দু মুসলমানের কোনো কথা নয়। আমাদের প্রধানমন্ত্রীজির যে মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর সব ধর্মের লোককে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীজি কাজ করে যাচ্ছে। যার জন্য এখানের মধ্যে কোনো ধর্মের রাজনীতি ভারতীয় জনতা পার্টিতে নেই। এগুলো অন্যান্য দলের রাজনীতি করে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবিক দৃষ্টিকোণ দিয়ে কাজ করা হয়। তাই এখানের মধ্যে সর্বপ্রথম আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, দুর্যোগের সময় আমরা সামনে দাঁড়াতে পারি, এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে। করিমগঞ্জের খবরটা পাইছি, হাইলাকান্দির অফিসের একটা খবর পাইছি। তো যে হিসাবটা যেটা হিসাবে লাগে তো এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মাল্লা জিতবা, এটা লাগে। তো কিন্তু হিসাব কোনো করছি না, হিসাবটা দেখিলে কিন্তু যতটুকু উড়া খবর পাইছে এতে আমার লাগে যেটা যে কৃপানাথ মাল্লা বিজয় প্রায় নিশ্চিত এরকম লাগে। সম্পূর্ণ হয়নি, গণনা পর্ব চলছে। করিমগঞ্জ কলেজ গণনা কেন্দ্রে আমাদের প্রার্থীর যিনি নির্বাচনী প্রতিনিধি আছেন, ওনার সঙ্গে আমার একটা জরুরি বিষয় কথা ছিল। আমি এখন পর্যন্ত কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা জানার জন্য এসেছিলাম। কথা হয়েছে এবং করিমগঞ্জে 4টি বিধানসভা সমষ্টি থেকে ইতিমধ্যে গণনা পর্ব প্রায় সম্পূর্ণ। দক্ষিণ করিমগঞ্জের একটা বা 2টা টেবিলে বিপিপিদের গণনা চলছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু 4টি বিধানসভা সমষ্টি থেকে এসেছে, বিশেষত পাথারকান্দি বিধানসভা সমষ্টি, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি, এই 2টি বিধানসভা সমষ্টি থেকে 1.5 লক্ষের উপরে
প্রায় 1,52,000 বুটে লিড দেওয়া ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালা মহোদয় লিড পেয়েছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে প্রায় 17,000 বুটে লিড পেয়েছেন। আর এই যে লিড দেওয়া হয়েছে, দক্ষিণ করিমগঞ্জে আমরা পিছিয়ে আছি। দক্ষিণ করিমগঞ্জে যতই আমরা পিছবো, সেটা অতিক্রম করে হাইলাকান্দি সম্পূর্ণ জেলায় আমাদের যে বুথ সংখ্যা যেটা থাকবে, তারপরে আমাদের অনায়াসে থেকে পুনর্বার জয়ী হয়ে কৃপানাথ মালা মহোদয় আবার সাংসদ হচ্ছেন এবং করিমগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উনি সংসদে প্রতিনিধিত্ব করবেন ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসাবে। এটা মোটামুটিভাবে নিশ্চিত আছে। হাইলাকান্দি জেলার গণনা পর্ব সম্পন্ন হতে আরও কিছু সময় লাগবে। যা হিসাব আছে আমাদের কাছে, যতটুকু ভোট কাস্ট হয়েছে সেই হিসাব দেখলেও আমাদের এই জেলা থেকে, এই করিমগঞ্জ কলেজ গণনা কেন্দ্র থেকে যে লিড হয়েছে, সেটা পুষিয়ে ওঠা সম্ভব হবে না কংগ্রেসের দ্বারা। लोगों ने बहुत अच्छा दुआ दिया है, आशीर्वाद दिया है लोगों ने, और मैं ग्रेटफुल टू देम। मैं धन्यवाद জ্ঞাপন কৰিছোঁ যে মানুহে ইমান কম দিনৰ মাজতে ইমান ভোট দিছে। নিশ্চয় মই তেওঁলোকৰ ওচৰত ঋণী থাকিম। মই গোটেই করিমগঞ্জবাসীক মই আৰু হাইলাকান্দিবাসীক ধন্যবাদ দিম। এটা শুনেন, কাকে কী দিছে না দিছে এটা এখন পর্যন্ত বলা মুশকিল। ভোট কে কাকে দিছে এটি সাক্ষাৎ দেওয়া ব্যাপার হয়েছে। এখন কে হারলো কে জিতলো এটাও পাবলিকে ওপিনিয়ন। আমি মানতে লাগবে, এটা সম্মান করতে হবে। মানুষের যা দিয়েছে রায়, যেটা দিয়ে সম্মান করতে হবে। প্রত্যেকে মানুষের রায় পিপুলস রায়, আমি এটা মানি না। এটা কোনো কথা না। ফাইট করেছি, গণতন্ত্রে ফাইট করেছি, মানুষের দিয়েছে ওনাকে। আমি মনে করি না উনি ডিড মাই লেভেল বেস্ট। বর্তমানে পসিবল আমার পাঠাই দিই, তবু অনেক করেছি। তখন হয়তো সময় বেশি পাইলে, আমি তো খুব লাস্ট থেকে ডিসিশন খুব লাস্টে হয়েছে, তো এটা কাউ আমি মনে করি না এটা কোনো ব্যাপার। কম সময়ের মধ্যেও কিন্তু মানুষের যথেষ্ট আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর আমি মোটামুটি একটা আশাবাদী ছিলাম। যাই হোক, মানুষেরা আমি এখন আসে, যেগুলো এখানে আসে। আমি একটু কিন্তু গেস্ট বাইরে থেকে আসছি, ওদের আমি বিদায় না কাউন্টিং শিলচরে জয়ী পরিমল শুক্লবৈদ্য। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে হারিয়ে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 2,61,119 ভোটে জয়ী হন তিনি। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে পরাজিত করে জয়ী হন তিনি। এআইইউডিএফ ছেড়ে করিমগঞ্জ থেকে শিলচরে গিয়ে পরাজিত হলেন প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। মাত্র 20,000 ভোট লাভের সক্ষম হয়েছেন তিনি। সংরক্ষিত এই আসনে বিজেপি প্রার্থীর সামনে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও তারপর থেকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে। দিনের শেষে হাসি হাসলেন তিনি। জয়ের পর নিজের জয়কে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির উন্নয়নমূলক কাজের জয় বলে উল্লেখ করেন। শিলচর আসনের সকল ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন আসাম সরকারের মন্ত্রী তথা শিলচর থেকে জয়ী বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সব বন্ধুসকলে, সব মিডিয়া হাউসে যাতে ভারতীয় জনতা পার্টির বা সব রাজনৈতিক দল সঠিকভাৱে নিৰ্বাচন প্ৰচাৰ কৰিব পাৰে, তেওঁলোকৰ কথাখিনি যাতে ৰাইজে গম পায়, তাৰ কাৰণে তেওঁলোকে প্ৰচণ্ড পৰিশ্ৰম কৰিছে। গ্ৰাছৰুট লেভেললৈকে তেওঁলোকে গৈছে। তেওঁলোকৰ মতামত তেওঁলোকৰ মিডিয়াৰ জৰিয়তে ৰাইজক জনালে, আৰু তেওঁলোকৰ এই যে অৰিহণা আছে সমাজৰ প্ৰতি, তাৰ কাৰণে মই ভাবোঁ যে এবাৰ যে শিলচৰ লোকসভাত ইমান ধুনীয়াকৈ মিডিয়া হাউচ সকলেই মিলি এটা প্ৰয়াস কৰিছে যাতে শান্তিপূৰ্ণভাৱে নিৰ্বাচন অনুষ্ঠিত হয়। তাৰ কাৰণে আমি গোটেই মিডিয়া হাউচবিলাক আৰু মিডিয়াৰ বন্ধুসকলক আমি আন্তৰিকতাৰে আমাৰ শ্ৰদ্ধা কৃতজ্ঞতা যাচিছোঁ। লোকসভাৰ প্ৰতিজন ৰাইজে, প্ৰতিজন কৰ্মীয়ে, প্ৰতিটা ৰাজনৈতিক দলৰ মানুহে স্বাভিমানৰ লগতে নিৰ্বাচন পৰিচালনা কৰিব পাৰিছে বা অংশগ্ৰহণ কৰিব পাৰিছে। কাজেই তেওঁলোকক আমাৰ আন্তৰিকতাৰ লগতে আমি ধন্যবাদ যাচিছোঁ। বিশেষকৈ আমি এই কথা ক'ব বিচাৰোঁ যে শিলচৰৰ ৰাইজে যেনেকুৱা ইমান বিপুল ভোটেৰ ব্যৱধানত ভাৰতীয় জনতাৰ প্ৰাৰ্থী হিচাপে মোক নিৰ্বাচিত কৰিলে, মই অহা কাৰ্যকালত আমি মনে প্ৰাণে চেষ্টা কৰিম শিলচৰ লোকসভাৰ ৰাইজৰ যাতে বিশ্বাস ভংগ নহয়, তেওঁলোক যে বিশ্বাস কৰি তেওঁলোক যি সমস্যাবিলাক সমাধানৰ কাৰণে মোক প্ৰাৰ্থী হিচাপে নিৰ্বাচিত কৰি আজিৰ দিনত এমপিৰ চাৰ্টিফিকেটটো এই মুহূৰ্তত আমি গ্ৰহণ কৰিলোঁ। আমাৰ সহকৰ্মী সকলক লৈ আমি সকলোৱে মিলি এই আশ্বাস দিব বিচাৰিছোঁ যে আমি তেওঁলোকৰ প্ৰত্যাশা পূৰণ কৰিম, আমি ব্যৰ্থ নহওঁ।
ধন্যবাদ। যে ৰাইজৰ যে প্ৰত্যাশা আছে, যে আশা আকাংক্ষা লৈ ইমান বিপুল ভোটৰ ব্যৱধানত ভাৰতীয় জনতাৰ প্ৰাৰ্থী হিচাপে মোক জয়ী কৰিলে, তাৰ কাৰণে আমি আহা কাৰ্যকালের অর্থাৎ 5 বছর আমি আমার কেন্দ্রীয় নেতৃবর্গর লগতে কেন্দ্রে আমার সরকার হব, রাজ্যত আমার সরকার আছে। আমি মনে প্রাণে চেষ্টা করিম যাতে প্রয়োজন যেটো আমার আছে, আমার যি কোনো ঠাইত যি অভাব অভিযোগ আছে গোটেইখিনি যাতে আমি পূরণ কৰিব পাৰোঁ তাৰখিনি আছে। আৰু আপোনালোকে জ্ঞাত, মই আগতেও আপোনালোকৰ জৰিয়তে কৈছোঁ যে আমাৰ চৰকাৰ 16ৰ পৰা ৰাজ্যত আহিছে। 14ত আমাৰ চৰকাৰ পুনৰাই আহিলে। কংগ্ৰেছ চৰকাৰ আগতে জানে 10 বছৰ কংগ্ৰেছ আছিল, তাৰ আগতে আমাৰ চৰকাৰ বাজপেয়ীজীৰ নেতৃত্বত আছিল। চৰকাৰ অহাৰ পাছতে 14 আৰু 16ত কেন্দ্ৰ এবং ৰাজ্যত আমাৰ শিলচৰ বা বৰাক উপত্যকাৰ যে সমস্যাবিলাক আছে, এই সমস্যা সম্পর্কে সমাধান সম্পর্কে আমার সরকারে কাম কৰিছে, কৰি গৈ আছে। কিছুমান সমস্যা আমি সমাধান কৰিছোঁ, কিছুমান প্ৰকল্প আমাৰ পাইপলাইনত আছে, এতিয়া গ্ৰাউণ্ডেড হ'ব। কিছুমান প্ৰকল্প হয়তোবা আমি আৰম্ভ কৰিব পৰা নাই। কাজেই এই ক্ষেত্ৰত আমাৰ যি কাম ভাৰতীয় জনতা পাৰ্টি এই শিলচৰ লোকসভাত আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে প্ৰচণ্ডভাৱে প্ৰয়াস কৰি আছে। সরকার আহার পাছতে তার আগের আমার যিসকল ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি MLA হোক MP হোক আমি সকলে মিলি প্রয়াস কৰি আছোঁ। আমার যত এতিয়া প্রয়োজন আছে নিশ্চিতভাৱে আমি সকলে মিলি এই প্রয়োজন আমি পূরণ কৰিম। আর লগতে যেহেতু আপুনি সুধিলে, জাস্ট এই কথা ক'ব পাৰোঁ, যোগাযোগ কক, শিক্ষা কক, চিকিৎসা কক, পানীয় জলের ব্যৱস্থা কক। আপোনালোক জ্ঞাত যে আমাৰ চৰকাৰ আহাৰ পাছতে আমি কিমান আগুৱাই গৈ আছোঁ। আমি ইয়াতে তথ্য দিব বিচৰা নাই, আপোনালোকৰ ধৈৰ্য, কাৰণ ৰাতিপুৱাৰ পৰা আপোনালোকো ইয়াতে আহিছে। কিন্তু এই কথা ক'ব পাৰোঁ আমি বহুতখিনি আগুৱাই গৈছোঁ। আমাৰ ইয়াতে এটা সমস্যা আছে, কৰ্মসংস্থান। আমি চৰকাৰী চাকৰি আমি সকলোকে দিব নোৱাৰোঁ। 1 লাখ চাকৰি 3 বছৰৰ ভিতৰত দিয়া হ'ল, আৰু 50,000 দিয়া হ'ব। কিন্তু এই 1.5 লাখ আর 1 লাখ দি তো গোটেই নিবনুৱা সমস্যা সমাধান কৰা নাযায়। এই ক্ষেত্ৰত আমার ব্যক্তিগত খণ্ডত কোনো না কোনো ঠাইত হয়তোবা আমার উদ্যোগ লাগিব। এই উদ্যোগ লোৱাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত যাম, মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ ওচৰত যাম, আৰু তেওঁলোকৰ প্ৰয়াসত তেওঁলোকৰ চেষ্টা চলি আছে। এই ক্ষেত্ৰত আমি আগুৱাই যাব পাৰিম। এই 5 বছৰৰ ভিতৰত যাতে আমাৰ বৰাক উপত্যকাত কোনো না কোনো ঠাইত যাতে ভাল ইণ্ডাষ্ট্ৰী বা ভাল এনেকুৱা কিবা গঢ় লৈ উঠে, তাৰ কাৰণে প্ৰয়াস হ'ব। এই ক্ষেত্ৰত সমস্যা ক'লে সমস্যা সমাজের প্রতিনিয়ত আহি থাকিব, আর এই সমস্যাবিলাক সমাধান করার লক্ষ্যে আমি এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।